সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ এই বিষয়ে আমরা আলোচনা করব। প্যাসেজটি হচ্ছে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন। চলো শুরু করা যাক। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন। আমরা বিভিন্ন কারণে অর্থ ব্যয় করি। উই বাই ফুডস, আমরা খাবার ক্রয় করি। ক্লোথস, কাপড় ক্রয় করি। অর এভরিডে এসেনশিয়াল, এবং প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করি। পে ফর ডিফারেন্ট সার্ভিস, বিভিন্ন সেবা খাতে অর্থ ব্যয় করি। এন্টারটেইনিং পিপল, মানুষদেরকে আপ্যায়ন করাতে অর্থ ব্যয় করি। ট্রাভেল টু প্লেস, বিভিন্ন স্থানে ভ্রমণ করতে অর্থ ব্যয় করি। হেল্প আদার্স ইন নিড, প্রয়োজন হলে বা বিপদের সময় অন্যকে সহায়তা করতে টাকা ব্যয় করি। অর ইনভেস্ট ইন বিজনেস, ব্যবসাতে বিনিয়োগ করতে অর্থ ব্যয় করি। এবং দাস স্পেন্ড মানি এভরিডে, এবং এভাবেই আমরা প্রতিদিন টাকা ব্যয় করি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, ব্যয় আমাদের জীবনের একটি অংশ। ব্যয় হচ্ছে আমাদের জীবনের একটি অংশ। স্পেন্ডিং মানি মেক আস হ্যাপি অর আনহ্যাপি, টাকা ব্যয় বা অর্থের ব্যয় আমাদেরকে সুখী করতে পারে, দুঃখীও করতে পারে। ডিপেন্ডিং অন, এটা নির্ভর করে হাউ অ্যান্ড হোয়াই, কিভাবে এবং কেন উই স্পেন্ড, আমরা টাকা খরচ করি। অর্থাৎ এই টাকা খরচ করাটা আমাদেরকে সুখী করতে পারে, দুঃখী করতে পারে। এটা নির্ভর করে আমরা কেন এবং কিভাবে টাকাটা ব্যয় করছি। When we spend money on things, আমরা যখন ওই সকল জিনিসের উপর টাকা ব্যয় করি দ্যাট উই নিড, যেগুলো আমাদের প্রয়োজন রয়েছে, অ্যান্ড উইদিন আওয়ার লিমিট, এবং আমাদের সাধ্যের মধ্যে টাকা ব্যয় করি, ইট ইজ গুড, এটা খুব ভালো। এটা ভালো। কোনটা ভালো? যখন আমরা কোনো কিছুর প্রয়োজন রয়েছে এবং আমাদের নিজস্ব সাধ্যের মধ্যে টাকা ব্যয় করি, তাহলে এটা ভালো। When it becomes a compulsive বিহেভিয়ার মানে কি? আচরণ। যখন এটা একটা অস্বাভাবিক আচরণে রূপান্তরিত হয়, ইট মেক্স লাইফ স্ট্রেসফুল, এটা জীবনকে চাপযুক্ত করে। স্ট্রেসফুল মানে কি? চাপে ফেলা বা চাপযুক্ত করা। আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বায়ন্স ওয়ান্স মিনস হ্যাজ সাম ব্যাড ইফেক্ট, অর্থাৎ অপ্রয়োজনীয় টাকা খরচের কিছু খারাপ প্রভাব রয়েছে। ফর ওয়ান থিংস, একটি জিনিসের জন্য, ইট মে লিড টু ফিনান্সিয়াল রুইন অর ডেবিট, এটা আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি করে এবং ঋণে ফেলে দেয়। ডেবিট মানে কি? ঋণে ফেলে দেয়। অ্যান্ড ফর অ্যানাদার, এবং অন্যটির জন্য, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলি, এবং কি করে? পরিবারে সুখহীন বা অসুখী করে তোলে। পরিবারের ভিতর কি করে? আমাদেরকে অসুখী করে তোলে। পিপল হু ওভার স্পেন্ড আর নেভার স্যাটিসফাইড, যে সকল মানুষ, দেখো এখানে কি বলা আছে, দেখো, পিপল মানুষজন, হু যারা, ওভার স্পেন্ড, ওভার মানে অতিরিক্ত ব্যয় করে, আর নেভার তারা কখনোই হয় না, স্যাটিসফাই সন্তুষ্ট হয় না, উইথ হোয়াট দে হ্যাভ তাদের যা আছে তা নিয়ে। অর্থাৎ যে সকল লোকেরা অতিরিক্ত ব্যয় করে তাদের যা আছে তা নিয়ে কখনো তারা সন্তুষ্ট হয় না। দে অলওয়েজ রাস্ট ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেম অ্যান্ড ডিজাইন ক্লথ। রাশ মানে কি? তারা সবসময় ছোটে, কিসের পিছনে ছোটে? ব্র্যান্ডের জিনিস এবং নকশা করা জিনিস বা ডিজাইন আইটেমের পিছনে ছুটে চলে। ওভার এ পিরিয়ড অফ টাইম, এক সময়, ইট বিকামস অ্যান অ্যাডিকশন, মানে একটা নেশায় আক্রান্ত হয়। নেশায়, অ্যাডিকশন মানে কি? নেশা, আসক্তিতে পরিণত হয়। হুইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েটস সাইকোলজিক্যাল প্রবলেম, যেটা এক সময় মানসিক সমস্যায় রূপ নেয়। ঠিক আছে, বা মানসিক সমস্যা সৃষ্টি করে। নাও ইট ইজ কনজিউমার আইটেম, বর্তমানে কনজিউমার মানে কি? ভোক্তা, আইটেম মানে কি? পণ্য। ভোক্তা পণ্যগুলো আর ডিসপ্লেড ইন স্টোর, মানে স্টোরে এমনভাবে প্রদর্শন, ডিসপ্লে মানে কি? প্রদর্শন করা, এমনভাবে প্রদর্শন করা হয়। অর ইন এ অ্যাডভার্টিজমেন্ট ইন এ ওয়ে, এবং এমনভাবে বিজ্ঞাপন করা হয় দ্যাট যে দে ক্রিয়েট এ ফিলিংস অফ ইমিডিয়েট নিড, যেটা ফর
দ্যাম। অর্থাৎ বর্তমানে বিজ্ঞাপনগুলো এমনভাবে তৈরি করা হয় বা ওই আইটেমগুলো ডিসপ্লে এমনভাবে করা হয় যে এটার আমাদের তৎক্ষণাৎ প্রয়োজন আছে। আমাদের মনে হতে পারে, আমাদের মনের ভিতরে একটা উদ্দীপনা জায়গায় যে এই জিনিসগুলো আমার তৎক্ষণাৎ প্রয়োজন রয়েছে। উই আর কনস্ট্যান্টলি ট্র্যাপ মানে কি প্রলুব্ধ হওয়া, আমরা প্রলুব্ধ হয়ে যাই, মানে লোভাতুর হয়ে যাই। টু বাই, ইউজ অর কনজিউম থিংস, অর্থাৎ ওই জিনিসগুলো ক্রয় করতে, ভোগ করতে। থিংস মানে কি ওই পণ্যগুলো ক্রয় করতে আমরা কি করতে হয়, প্রলুব্ধ হয়ে যাই। ইভেন এমনকি ওয়েন উই ডোন্ট বা ডো নট হ্যাভ দ্য জেনুইন নিড, যদিও আমাদের ওইটা অদম্য বা সেই রকম কোনো দরকার প্রয়োজন, আমরা আদৌ কোনো দরকার পড়ে না, তবুও ওগুলো আমরা ক্রয় করতে কি হয়ে যাই, আমরা প্রলুব্ধ হয়ে যাই। উই অল নিড টু বি কেয়ারফুল হেয়ার, এখানে আমাদের কি যত্নবান হতে হবে। সেলস পারসন অফেন এনকারেজ কাস্টমার, মাঝে মাঝে বিক্রেতাগণ কাস্টমারকে কি করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে। ঠিক আছে, কি করতে, টু বাই থিংস, ওদের জিনিসগুলা ক্রয় করতে। বাই ফ্ল্যাটারিং দ্যাম, তাদেরকে, ফ্ল্যাটারিং শব্দের অর্থ হচ্ছে কি মিথ্যা প্রশংসা করা, অর্থাৎ তাদেরকে ফুসলানো। কিছু আমরা জানি ক্রেতাগণকে ফুসলিয়ে ওই পণ্যটা বিক্রি করার জন্য কি করতে পারে, মিথ্যা প্রশংসা করতে পারে বা ফুসলাতে পারে। দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, তারা বলতে পারে এই জিনিসটা আপনার পারফেক্টলি ম্যাচ হয়েছে। দে উড সে, তারা আরও বলতে পারে বা বলবে, অর ইউ লুক সো স্টানিং ইন দ্যাট ড্রেস, আপনি এই ড্রেসে আপনাকে অনেক সুন্দর লাগছে, এই জিনিসটা তারা বলতে পারে। নেভার ফরগেট, কখনো ভুলে যাবেন না। দে সে দ্য সেম থিংস, তারা একই কথা বলে টু মোস্ট অফ দেয়ার কাস্টমার, তাদের বেশিরভাগ কাস্টমারের কাছে, অর্থাৎ এই কথাগুলো তারা বিক্রয়ের জন্য প্রত্যেকটা কাস্টমারের কাছেই বলে। ইট ইজ বেটার নট টু বি পারসুড বাই সাচ ওয়ার্ড, ভালো হয় আপনি সেই কথা দ্বারা কি করবেন না, গলে যাবেন না। দে ইউজ দিস ওয়ার্ড টু প্লিজ দ্য কাস্টমার, তারা এই কথাগুলো কাস্টমারকে খুশি করার জন্য বলে। অ্যাজ দ্য মোর, যেহেতু দ্য মোর এ কাস্টমার বাইস, কাস্টমার যত কি করবে, বাই মানে কি ক্রয় করবে, দ্য হায়ার দ্য প্রফিট ইজ, তাদের তত বেশি লাভ হবে। ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং, শুধুমাত্র কেনাকাটার মধ্যেই অতিরিক্ত ব্যয় সীমাবদ্ধ না। ইট অ্যাপেলস টু আদার অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল, অন্যান্য কাজকর্মে এই জিনিসটা ধরা যায়। সাচ এস, যেমন ইটিং আউট, মনে হয় অতিরিক্ত খাবারের ক্ষেত্রে। ম্যানি পিপল, অনেক মানুষ, বাই টু ম্যানি আইটেম টু ইট ইন এ রেস্টুরেন্ট, কিছু লোক আছে যারা একটা রেস্টুরেন্টে অনেক খাবার ক্রয় করে। দে ক্যান ইট অনলি সাম অফ দ্যাম, কিন্তু তারা কিছু খাবার খেতে পারে, সব খাবারগুলো খেতে পারে না, কিছু খাবার খেতে পারে। অ্যান্ড দ্য রেস্ট আর ওয়েস্টেজ, এবং বাকি খাবারগুলো তারা ওয়েস্টেজ মানে কি নষ্ট করে। ইটস নট এ রেসপন্সিবল অ্যাটিটিউড, এটা কি সচেতন দৃষ্টিভঙ্গি বা মনোভাব নয়। উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড, আমরা খাবার নষ্ট করতে পারি না, বিকজ, কারণ উই হ্যাভ মানি টু বাই ইট, আমরা টাকা দিয়ে এগুলো ক্রয় করেছি। ইয়ং পিপল ইন এ শপিং মল অফেন লুক অ্যাট অ্যান আইটেম অন ডিসপ্লে অ্যান্ড থিঙ্ক, অনেক তরুণ মানুষ আছে তারা শপিং মলে কোনো পণ্য বা কোনো আইটেম দেখলে তারা চিন্তা করে, ও হাই, আই মাস্ট বাই দিস, আমার এটা দরকার, আমি অবশ্যই এটা ক্রয় করব। আই রিয়েলি নিড দিস, আমার এটার প্রয়োজন রয়েছে। দে মে নট হ্যাভ দ্য মানি ইনডিড ইন দ্য ওয়েলেট, ওয়েলেট মানে কি মানি ব্যাগ, অর্থাৎ তাদের মানি ব্যাগের টাকা নাও থাকতে পারে, তাও তারা চিন্তা করছে আমাকে এটা কিনতেই হবে। তখন তারা দে ইউজ ক্রেডিট কার্ড, তারা ক্রেডিট কার্ড ব্যবহার করে। বাট, কিন্তু ইউজিং দ্যাম ইজ লাইক টেকিং লোন, কিন্তু দ্যাম মানে কি ওই ক্রেডিট কার্ড ব্যবহার করা লোন নেওয়ার মতো বা লোন নেওয়ার সমতুল্য। ইফ দে আর নট কেয়ারফুল, যদি তারা সচেতন না হয়, দ্য লোন ইনক্রিজ, এই লোনের সংখ্যা
বৃদ্ধি পাবে, হুইচ মাইট লিড দ্যাম টু এ ডেবিট ট্র্যাপ, যেগুলো তারা ঋণের ফাঁদে ফেলতে পারে। সামটাইমস, মাঝে মাঝে, চিলড্রেন ইনসিস্ট অন বাইং থিংস, মাঝে মাঝে শিশুরা জেদ করে কোনো কিছু ক্রয় করার জন্য, দ্যাট দেয়ার প্যারেন্ট ক্যান নট পে উইদাউট স্ট্রেচিং দেয়ার বাজেট, তাদের যেটা তার বাপ মা পিতামাতা তাদের বাজেট বৃদ্ধি না করে কিনে দিতে পারে না। দিস মে হ্যাপেন বিকজ দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দ্যাম, এই শিশুরা এই জিদটা করে কারণ তাদের বন্ধু বান্ধবের এই জিনিসটা রয়েছে, তাই তাদেরও এটা চাই। ইটস নট ফেয়ার অ্যাজ, এটা ভালো নয়, অ্যাজ যেহেতু ইট বিকেমস এ বার্ডেন ফর দেয়ার প্যারেন্ট, পিতামাতাকে চাপের দিকে ফেলতে পারে, পিতামাতাকে চাপে ফেলে দেয়। ফাইনালি, চূড়ান্তভাবে, ডোন্ট গেট ট্র্যাপ বাই গ্লোসি অ্যাডভার্টিজমেন্ট অন টেলিভিশন অর দ্য ইন্টারনেট, টেলিভিশন এবং ইন্টারনেটের ওই সকল বিজ্ঞাপন দ্বারা কখনো প্রলুব্ধ হবেন না। ইউ শুড রেদার আস্ক ইউর সেলফ, বরঞ্চ নিজেকে জিজ্ঞেস করো, ডু আই নিড দিস, আমার কি এটা প্রয়োজন রয়েছে? দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং ইজ নট টু থিঙ্ক, অর্থাৎ অতিরিক্ত ব্যয় তা নিয়ন্ত্রণ করার একটা উপায় হচ্ছে বা সর্বোত্তম উপায় হচ্ছে এটা যে ডোন্ট থিঙ্ক, চিন্তা করো না, হোয়াট নিড, তোমার কি দরকার, বাট ক্যান আই ডু উইদাউট ইট, বরঞ্চ দেখো এটা ছাড়া তুমি চলতে পারবে কিনা, অর্থাৎ তোমার কি আছে বা কি নাই সেটা নিয়ে ভাববে না, বরঞ্চ তুমি নিজেকে প্রশ্ন করো আমি কি এই জিনিসটা ছাড়া চলতে পারবো কি না। থ্যাংকস ফর ওয়াচিং।